ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। নির্বাচন সামনে রেখে সারা দেশে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড নামে ডামি কার্ড বিতরণ করে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে, এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, এটি আগের সরকারের 10 টাকা কেজি চালের প্রতিশ্রুতির মতোই এক ধরনের প্রতারণা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ 10 টাকার চাল কিংবা ঘরে ঘরে চাকরি কোনোটি পায়নি, অথচ এখন আবার দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম JSRM। বিভিন্ন কার্ড দেখিয়ে ভোট চাইছে একটি পক্ষ। এসব কার্ড দিয়ে বলা হচ্ছে ভোট দিলে ভবিষ্যতে সুবিধা মিলবে, এতে ভোটাররা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। তিনি অভিযোগ করেন, কিছু প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছেন। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও প্রার্থিতা সংক্রান্ত বিষয়ে এক এক জায়গায় এক এক নিয়ম প্রয়োগ করা হচ্ছে, যা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। জামায়াত এই বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি ভোট কেন্দ্রে সরকারি অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান এবং বলেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তা বিধানের জন্য আমরা বলেছি সিসি ক্যামেরা দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইসি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত নিজেদের দায়িত্ব পালন করতে বাধ্য হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আচরণবিধি না ভাঙলেও জামায়াত প্রার্থীদের হয়রানি করা হচ্ছে, অথচ প্রকৃত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।